দুটো বাচ্চা এখানে একটা ইভেন্টের তারা কম্পিটিশনের বোধহয় হচ্ছে, তারা এখানে মানুষের সামনে তারা নিজেকে তুলে ধরছিল। ওই বয়স থেকে তারা যেভাবে সুন্দর তাদের পারফরমেন্সটা ছিল, আগামী দিনে যে প্রতিভাটা কিন্তু একটা বড় জায়গায় যাবে। এবং অভিজ্ঞতার মতো তারাও মনে হয় বড় বড় নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখানে আমরা আজকে যে ব্লগটা তোমাদের সামনে দেখাতে চলেছি সেটা একটু অন্য ধরনের। তো এইটা ব্লগটা আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে, কারণ এই ব্লগটি হলো বইমেলা নিয়ে। আমাদের সিউড়ি শহরে এখন যে বইমেলাটা চলছে বর্তমানে, সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি। দেখো, আমি আর বিন্নি চলে গেছিলাম বইমেলা যেখানে আমাদের বসেছে। এটা একটা আমাদের শহরের মধ্যে একটা কলোনি আছে, সেইখানেই। তো জায়গাটা ঠিক এই রকম, দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ এখানকার। এবং মধ্যিখানটা নানান রকমের প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্যেই এরকম ফাঁকা রয়েছে, এবং চারিদিক ঘিরে কিন্তু বইয়ের স্টলগুলো বসেছে। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সেইগুলো কিন্তু সবই বইয়ের স্টল। তো দেখতে থাকো, আমরা তোমাদেরকে দেখাবো পুরোটাই ঘুরে ঘুরে। এবং তোমরা যদি এনজয় করে থাকো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু একদমই কমেন্ট করো না, তো প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করো। এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আর এই যে বিন্নি স্টলে স্টলে অলরেডি ভিজিট করতে শুরু করে দিয়েছে। আমরা একটু বেলা থাকতে গেছিলাম, যেহেতু এটা তো শীতের সময়, তাই যেহেতু আমি বিন্নিকে নিয়ে যাচ্ছিলাম এবং একটু ঠান্ডাটাও বেশ ভালো মতনই পড়েছে শহরে, সেই জন্য একটু বেলাবেলি ঘুরে আমরা কিন্তু তাড়াতাড়ি ঘর চলে এসেছিলাম। আর এই যে দেখো, বিন্নি কিন্তু যেখানেই যাচ্ছিল আমাকে একটু কম বই দেখতে দিচ্ছিল, মানে আমি যে বইগুলো একটু দাঁড়িয়ে দেখবো বলে ভাবছিলাম সেগুলো ও একবারেই দেখতে দিচ্ছিল না, কারণ ও নিজেরগুলো দেখবে বলে আমাকে সেখানে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। প্রতিটি স্টলেই ভিজিট করেছে এবং সব বইগুলো, বড়দের বইও দেখছে, ছোটদের বইও দেখছে। বই দেখতে এত ভালোবাসে, সেটা ওকে এখানে না নিয়ে এলে হয়তো আমি বুঝতেই পারতাম না। এই যে এইখানে আমি বই দেখতে ব্যস্ত ছিলাম, সেই সময় ও এখানটা ভিডিও করছিল এবং ঘুরে ঘুরে দেখছিল।
বইগুলোও দেখুন আপনাদেরকে দেখাচ্ছে যে আমাদের বইমেলার মধ্যে কীরকম ধরনের বই এবং কী কী, সেগুলো কিন্তু আপনারা এর মধ্যেই দেখতে পেয়ে যাবেন। দেখো আরোগ্য রজনী আছে, আরোগ্য রজনী। এই বইগুলো দেখলে কিন্তু সত্যি আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় এবং এখনও অবধি বইমেলাতে গিয়ে সেই রকমই মনে হচ্ছিল যে এই বইগুলোও যদি কিনে নিয়ে এসে পড়া হয় তাহলে হয়তো আমার খুব একটা খারাপ লাগবে না, কারণ এগুলোও আমরা অনেক ছোটোবেলাতে যখন বাবা মায়ের সাথে বইমেলাতে যেতাম তখন কিন্তু এরকমভাবেই এই বইগুলোও আমরা দেখতাম। তো এখনও আমার সেই বইগুলোও দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই যে তারপরে বই দেখা শেষে একটুখানি ক্লান্ত হয়ে যাচ্ছিল, খিদেও পেয়েছিল, তো আমরা ওখানে যে ফুড স্টলগুলো বসেছিল সেখানে গেছিলাম এবং টুকটাক সেরকম বিশেষ কিছু নয়, একটু খেয়েছিলাম আর কি। অপশন খুব কম ছিল, বাট যেটুকুনি ছিল সেটাতে হয়ে গেছে। তো দেখতে দেখতে দেখো সন্ধে নেমে এলো। এবার আমরা চাদর মুড়ি দিয়ে বেরোবার প্রস্তুতি নিচ্ছিলাম এবং এটা বেরোবার পর যে দৃশ্য সেইটা, এই যে বিন্নি এখানে টাটা দিচ্ছে। আপনারা নতুন ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ও একটা মেসেজও দিল দর্শক বন্ধুদের প্রতি, তো প্লিজ ওটা একটু ফলো করো। ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওয়ে। টাটা।